সুন্দর গাছগুলো। এই লাউ লাউ আমরা এখন তুলবো। আমরা মনির ছাদে চলে এসেছি। আজকে আমরা লাউয়ের ঝোল রান্না করব, লাউ দিয়ে মাছ দিয়ে। এমনি লাউ এমনিও খাওয়া যায় শুধু রান্না করে, কিন্তু আজকে আমরা মাছ দিয়ে রান্না করব যাতে লাউটা আরও ভালো সুস্বাদু লাগে। আজকে আমাদের লাউটা পারবো আমরা গাছ থেকে পারবো, এটা বাড়িতে বানানো গাছ। এই যে পুরো গাছটা রয়েছে চারিদিক দিয়ে ছড়ানো ছাদে। এই যে আরও ছোট ছোট লাউ হয়েছে। দেখুন কত গাছ ছাদে লাগানো, সমস্ত ফুল গাছ আছে, সবজি গাছ আছে। দেখুন কি সুন্দর সুন্দর লাউ। লাউটা একটু বড় হয়েছে, ওই জন্য আমরা এটাকে কেটে নেব, কেটে আজকে এটাকে রান্না করব। এবার আমি লাউটা তুলবো ছাদের থেকে, এবার নিচে গিয়ে রান্না করব। দেখুন আমাদের লাউ কাটা হয়ে গেছে, এবার আমরা মাকে দিয়ে রান্না করব। ভিডিওটি পুরোটি দেখুন, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নমস্কার, চেটেপুটে খা আজকে আপনাদের সামনে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে লাউ ঝোল। আপনাদের সামনে আজকে খুব কম উপকরণে আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন এবং খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষে যেটা উপকারী সেই রকম একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন এই লাউ ঝোলে রান্না করতে কি কি উপকরণগুলো লাগে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো রাঁধুনি বা চন্দনী। এটা অনেকে রাঁধুনি বলে, আবার অনেকে চন্দনীও বলে। এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এটাই রয়েছে কিছু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। আর এই যে লাউটা গাছ থেকে পেরে আনা যে লাউটা, সেটাকে আমরা এই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এইখানে দেখুন আমরা শোল মাছটা ভেজে রেখে দিয়েছি। আপনারা যেমন খান, কেউ হালকা ভাজে, কেউ কড়া ভাজে। এখানে দেখুন কড়া করে ভেজে রাখা আছে শোল মাছটা। এবার এটা দিয়ে এবার রান্না হবে আমাদের লাউ ঝোল। দেখুন আমাদের কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়ার মধ্যে এমনি সামান্য একটু তেল লেগে রয়েছে, মাছটা ভেজে নিয়েছি সেই তেলটা রয়েছে অল্প। এবার আমরা প্রথমে কি করলাম, লাউগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, যে আমরা পরিমাণ মতো নুন দিই, যে যেমন নুন খান সেরকম নুন দেবেন। এবার আঁচটাকে মিডিয়ামে নিয়ে, যাতে তলায় লেগে না যায়। দেখুন একটা মনে রাখবেন, একটা লাউ থেকে একটা জল গড়ায়, সেই জন্য আমরা কি করলাম, লাউটার মধ্যে কোনো জল দেব না এখন। যদি পরে প্রয়োজন হয় তবে সামান্য গরম জল দেব। এখন আমরা এটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে, যে যেমন লঙ্কা খাবেন সেরকম দেবেন। আমি এখানে 2টো লঙ্কা দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এক্ষেত্রে মনে রাখবেন আমরা আগে হলুদটা দিলাম না, এই কারণ হলুদটা দিলে লাউটা ভালো সেদ্ধ হতে চাইবে না। এবার আমরা ঢাকনটা খুলে একটু দেখে নিই যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। দেখুন লাউ থেকে আপনি দেখুন জল গলেছে, লাউটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন নেড়ে দেখে নেব রঙটা ঠিকঠাক এসছে কি না। দেখুন রং চলে এসছে। হ্যাঁ, এবার আমরা কি করব, এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, এবার আবার একটু হোক, দেখব তারপরে খুলে কেমন অবস্থা। হ্যাঁ দেখুন আমাদের লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা লাউটাকে একটা বাটিতে তুলে দেব। কারণ কি, আমরা প্রথমে যখন লাউটা দিয়েছিলাম তখন কিন্তু আমরা কোনো তেল দিয়েছিলাম না কড়াইতে। এবার আমি এই লাউটাকে বাটিতে তুলব। এই দেখুন বাটিতে তুলে নিলাম। এবার কড়াইটাকে আবার বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়ার মধ্যে যে যেমন তেল খান সেরকম দেবেন। আমি অল্প পরিমাণেই তেল দিলাম, কারণ তেলটা বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যি ক্ষতিকারক।
যার জন্য দেখুন আমি অল্প পরিমাণে তেল দিলাম কড়াই। এবার রাঁধুনিটা আমি হাতের উপর নিলাম, দেখুন রাঁধুনিটা আমি হাতে নিলাম এবং দু হাত দিয়ে একটু ডলা দিয়ে ডলে নিলাম, যাতে করে নোংরাটাও উঠে যায়। আর এর একটা যে রাঁধুনির যে একটা নিজস্ব গন্ধ, সেই গন্ধটাকে বার হয়ে যাবে। এবার আমরা এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেলে রাখা মাছটা আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। হালকা করে নেড়ে দিলাম। দেখুন ঝোলটার একটা আলাদা রকম গন্ধ এবং আলাদা রকম একটা দেখতে হয়েছে, একটা সুন্দর দেখতে। এটা ফুটে উঠেছে। এইবার আমরা ধনে পাতার কুচিগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। আর এই যে ভাজা জিরের গুঁড়োটা আমি রেখেছিলাম, সেটা 1 চামচ আমি এর মধ্যে, 1 চামচের একটু বেশি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আমি আলতো করে নেড়ে দিলাম। দেখুন আমার লাউ শোল রেডি হয়ে গেছে। খেয়ে দেখবেন, এরকম রান্না করে দেখবেন কত সুন্দর খাবার। এবং এটা যে কোনো রুগীর পক্ষেও এটা খুবই স্বাস্থ্যকর, আর যে কোনো মানুষের পক্ষে স্বাস্থ্যকর। আজকাল মানুষের বিভিন্ন ধরনের অসুখে ভোগেন। এই ধরনের রান্না যদি আপনারা করে খান, তাহলে দেখবেন কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে না, গ্যাস অম্বল হচ্ছে না। ভীষণ সুন্দর একটা খাবার। দেখুন এখানে কোনো রকমের মশলা নেই, শুধুমাত্র একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিলাম, আর কোনো মশলা এখানে কিন্তু দেয়া হয়নি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। দেখুন কত সুন্দর একটা রান্না হয়েছে, খুব কম উপকরণে এবং স্বাস্থ্যকর একটা খাবার আমরা তৈরি করেছি। এটা যে কোনো বাড়িতে আপনারা এটা রান্না করতে পারবেন, হাতের কাছে সবই আপনারা পাবেন। এটার জন্য কোনো কিছু খুঁজতে হবে না, দৌড়াতে হবে না বাজারে। আর এছাড়া যেটা আমরা এটা শোল মাছ দিয়ে করেছি, এটা যে কোনো রুই, কাতলা, ট্যাংরা, যে কোনো ধরনের মাছ, জ্যান্ত মাছ হলে খুব ভালো হয়। চিংড়ি হলে তো খুবই ভালো। এটা আপনারা রান্না করুন, খান, দেখুন কেমন লাগছে। দেখুন আমাদের লাউ দিয়ে শোল মাছটা রান্নাটা হয়ে গেছে। এরকম আরও স্বাস্থ্যকর ও লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। বাড়িতে করে জানাবেন আমাদের কেমন হয়েছে কমেন্টে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।